আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মাই, এখানে ঈদগামে বা গুন্না, ওয়া জবর ওয়া, মিম ইয়া জবর মাই, ওয়া মাই ইউতিল, আইনটিকে মোটা করে গলা চিপিয়ে পড়বেন। ইয়া পেশ ইউ, ত তি, ইউতি, আইন লামজের ইল, ইউতিল। লাহা, খাড় যাবার এক আলিফ টেনে পড়বেন এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন। নিচে যদি জের আসে তাহলে পাতলা করে হবে। লাম খাড়ে যাবার লা, আর ওপরে যাবার আসলে বা পেশ আসলে ল হবে, তো এখানে নিচে আছে তার জন্য পাতলা করে হবে লাহা। লাম খাড়ে যাবার লা, হা যাবার হা, লাহা। ওয়া রসুলা, পেশের পাশে অসাকিন এক আলিফ টেনে পড়বেন। ওয়া র যাবার ওয়ার, র যাবার র, ওয়ার র, সিন পেশু, ওয়ার রসু, লাম যাবার লাম, ওয়ার রসুলা। ফাউলাইকা, মোটা চিহ্ন মাদ্দে লাজিম 4 আলিফ টেনে পড়বেন। আলিফ বা হামজার উপরে যদি যে যাবার পেশ বা যে কোনো জিনিস থাকলে আলিফকে হামজা পড়বেন। ফা যাবার ফা, হামজা পেশ উ, আলিফকে হামজা কেন পড়লাম আপনাকে বলেছি, আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোনো জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন। ফা উ, লাম খাড়ে বাল্লা, ফাউলা, হামজা জের ই, কাব যাবার কা, ফাউলাইকা। মাআল, আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। মিম যাওয়ার মা, আইন নাম যাওয়ার আল, মাআল। লাযিনা, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। লাম যাবার লা, জাল ইয়া জি, লাজি, নুন যাবার না, লাযিনা। আনআমাল, হামজা নুন যাবার আন, আইন যাবার আ, আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন। আনআ, মিম লাম যাবার মাল, আনআমাল। লাহু, খাড় যাবার এক আলিফ টেনে পড়বেন এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন। ওপরে যাবার বা পেশ থাকলে মোটা করে হবে। লাম খাড় যাবার ল, হা পেশ হু, লাহু। আলাইহিম, এই মিমকে ধরবে। এখানে হচ্ছে ঈদগামে মিম সাকিন গুন্না, পাশাপাশি দুটি মিম থাকবে। আপনাদেরকে বলেছিলাম এর আগেকার ক্লাসে, দেখেন এই মিমকে ধরবে কেন, তাসদিদওয়ালা অক্ষরকে ধরবে। আইন যাবার আ, লাম ইয়া যাবার লাই, আলাই, হা মিম জের হিম, আলাইহিম মিনান, এখানে হচ্ছে ওয়াজিব গুন্না। মিম জের মি, নুন নুন যাবার নান, মিনান নাবিইনা, খারজের এক আলিফ টেনে পড়বেন। নুন যাবার না, বা ইজার বি, নাবি, ইয়া খারজের ই, নাবি ই, নুন যাবার না, নাবি ই না। ওয়াসি, এখানে দালকে ধরবে। ওয়াস সিদ্দিকিনা, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন। এই সোয়াদ এবং দাল এই দুটি অনেক সবাই একটু আলাদা করে পড়ে নেয়। একটি সোয়াদ হচ্ছে মোটা অক্ষর, তার জন্য একটু মোটা করে সিদ, মোটা করে সিদ এরকম নয়, সিদ এইভাবে পড়তে হবে। ওয়া সদ যাবার ওয়াস, সদ দালদের সিদ, ওয়াস সিদ, দাল দি, কফ ইজের কি, নুন যাবার না। এখানে এক আলিফ টেনে পড়বেন, এখানে এক আলিফ টেনে পড়বেন। কেন, জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়তে হয়, এখানেও জেরের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়তে হবে। ওয়াসিদ্দিকিনা, ওয়াসুমাদাই, মোটা চিহ্ন মাদ্দে লাজিম 4 আলিফ টেনে পড়বেন। ওয়া শিন যাবার ওয়াস, শিন পেশু, ওয়াসু, মিম যাবার মা, ওয়াসু মা, দাল আলিফ দা, হামজা জের ই, ওয়াসুমাদাই, ওয়াসসালিহিন, এখানে হি না আছে, তো এখানে জিম আছে, জিমের জন্য থামা ভালো, অক্ষ করতে হবে, তার জন্য শেষ অক্ষরে সাকিন দিয়ে 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। কেন, যেটার পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়তে হয়, শেষ অক্ষরে সাকিন দিলে 1 2 3 তিনটি অক্ষর 3 আলিফ টেনে পড়বেন, মাদ্দে আরজি হবে। খাড় যাবার এক আলিফ টেনে পড়বেন। ওয়া সদ যাবার ওয়াস, সদ খাড় যাবার স, ওয়াস স, লাম জেলি, ওয়াসলি, হা হি, নুন যাবার নাম, ওয়াসলিহিনা,
والصالحين وحسن واجبر وحجبر حا وحا سين بسو وحاسو نون جبر نام وحاسونا أولئك মোটা চিহ্ন মাদ্দে লাজিম 4 আলিফ টেনে পড়বেন হামজা পেশ উ লাম খড়ে লাম উলা হামজা জের ই উলাই কাব জবর কাম উলাইকা রাফিকা দুই জাবার আছে একটি জাবার বাদ দিয়ে আলিফের সঙ্গে মিলিয়ে এক আলিফ টেনে থেমে যাবেন কেন এখানে আয়াত আছে তার জন্য একটি জাবার বাদ দিয়ে এক আলিফ টেনে থামবেন ওয়াকফ করবেন জের পাশে ইয়া সাকিন এক আলিফ টেনে পড়বেন রজ বা র ফা ইজের ফি রফি কফ আলিফ ক রফি ক আশা করি আপনারা এই ছোট্ট ভিডিওর সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম